আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। অপো তো কিছুদিন আগে চায়না মার্কেট অপো রেনো 6 সিরিজের ফোনগুলো লঞ্চ করে দিয়েছিল। এবার আসতে যাচ্ছে অপো তাদের অপো 6 সিরিজের সাকসেসরিজ অপো রেনো 7 প্রো আমাদের মাঝে আর কিছুদিনের মধ্যে লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন ও দুর্দান্ত স্টাইলিশ এই ফোনটি অত্যন্ত আকর্ষণীয় চমৎকার হতে যাচ্ছে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অপো রেনো 7 সিরিজের নতুন একটি ফোন অপো রেনো 7 প্রো এই ফোনটি নিয়ে। এই ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত সব স্পেসিফিকেশন ও দুর্দান্ত স্টাইলিশ এবং দুর্দান্ত ক্যামেরা। আর হ্যাঁ, এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের নতুন একটি 5G ফ্ল্যাগশিপ প্রসেসর। এই প্রসেসরটি স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থেকেও গুড পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। তো এই সকল বিষয় ও এই ফোনটির খুঁটিনাটি বিষয় জানতে হলে আপনাকে বলবো আমাদের চ্যানেলটির সাথে পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের ওয়েলকাম, এবং পাশাপাশি তাদের বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে অতি সহজে পরবর্তী আপডেট পৌঁছে যায় আপনার কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আলোচনা করবে এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন হিসেবে গরিলা 6। এই ফোনটির হাই সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল 2.1 ফিঙ্গার সেন্সর, যে সেন্সরটি অত্যন্ত ফাস্ট হিসেবে কাজ করবে বলে আশা করা যাচ্ছে। এই ফোনটিতে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। সামনে থাকছে পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনে পেছনে থাকছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে ফোনটি হাতে নিলে একটি দুর্দান্ত হ্যান্ডসাম ফিল পাওয়া যাবে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে USB টাইপ-C পোর্ট, সাথে থাকছে সাউন্ড স্পিকার এবং আরও থাকছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। তো লুক ও বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক বিবেচনা করে আমরা বলতে পারি ফ্ল্যাগশিপ ফোন হিসাবে এই ফোনটি চমৎকার হতে যাচ্ছে। এবার আসা যাক ডিসপ্লে সেকশনের দিকে। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি মাপের ফুল HD প্লাস ডিসপ্লে, যেটি 120 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে তো নিয়ে আসতে যাচ্ছে অপো। এই ডিসপ্লেটি হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড। তো ডিসপ্লে কোয়ালিটি ও এক কথায় জোস হতে যাচ্ছে, যেহেতু এখানে 120 হার্টজের সাথে সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে অপো। তো যারা গেমার তাদের জন্য এই ফোনটি অত্যন্ত দুর্দান্ত হতে যাচ্ছে। আগেই তো বলেছি এখানে ব্যবহার করা হয়েছে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর এবং সাথে ডিসপ্লে সিকিউরিটির জন্য গ্লাসের প্রোটেকশন হিসেবে গরিলা 6। এবার আসা যাক প্রসেসর সেকশনের দিকে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর, যেটি মিডিয়াটেকের সর্বশেষ লেটেস্ট ফ্ল্যাগ প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর থেকে গুড পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে, কেননা স্ন্যাপড্রাগনের 888 ও 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং কালার ওয়াইজ। এবার আসা যাক ক্যামেরা সেকশনের দিকে। এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে তার প্রথমে থাকতে যাচ্ছে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। এই ফোনটিতে আরো ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মোটামুটি মনে হয়েছে, কারণ এখানে যদি একটি টেলিফোটো লেন্স ব্যবহার করা হতো তবে আমার মনে হয় আরো দুর্দান্ত হতো। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 8K রেজুলেশনের ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 44 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনের ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে। আমার কাছে ক্যামেরাটি মোটামুটি মানের মনে হয়েছে। গেমের কথা আর কি বলবো, যেহেতু এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 4 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে, তাই আপনি এখানে বড় বড় হাই সেটিংসের গেম ও বড় বড় অ্যাপস স্মুথলি প্লে করতে পারবেন। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9 এর মতো বড় বড় গেম স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটিতে থাকছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড, সাথে থাকছে SD কার্ড স্লট, যাতে আপনি 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারবেন। এবার আসা যাক ব্যাটারি সেকশনের দিকে। এখানে আপনি পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি। ফাস্ট চার্জার হিসেবে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যাতে আপনি অতি অল্প সময় দ্রুত চার্জ করতে পারেন। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ ভালোই দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। এই ফোনটি আগামী বছরের শুরুর দিকে লঞ্চ হতে পারে। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 60,000 রুপির আশেপাশে এবং বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে 65 থেকে 70,000 টাকার মধ্যে। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক থেকে চমৎকার মনে হয়েছে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।
আর আর এই ফোনটি কেমন হতে যাচ্ছে তা কমেন্ট করে জানান। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে অতি সহজে পরবর্তী আপডেট পৌঁছে যায় আপনার কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। আজকের মতো আল্লাহ হাফেজ।